তো জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাফি দুইজন দোস্ত। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইছেন। তিনার জীবনী পড়ে দেখলাম তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাইর হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছাড় খাইয়া পড়ছে। কি আছাড় খাইয়া পড়ছে? আচ্ছা, আল্লাহর ওলিটা কি সাধারণ না অসাধারণ? যেটা শয়তান আছাড় খাইয়া পড়তে দেয় এটা কোনো সাধারণ ওলি হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছাড় খাইয়া পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আছাড় খাইয়া পড়লা কেমন? শয়তান কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুর, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে আবাদত করে, উনি নাকি আবাদতের মধ্যে আমার মাওলার লগে কথা বলি। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরের ক্লাস না, মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস নাও আল্লাহ তোমারে দেখে। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এটার লগে শয়তান থাকে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজাত, শয়তান থাকে মাদ্রাসার দরজাত। খাস বন্ধু যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মারুফ মুসাফি, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স মাত্র 8 বছর বয়স। আমি একদিন আমার মাদ্রাসা থেকে আসার সময় আমি দেখলাম আমার নিজের ক্লাসের একজন বন্ধু, উনি ওনার ঘরের মধ্যে দামি দামি খাবার খাইতেছে। আমি বাড়িতে এসে আমার মার কাছে ডাক দিয়া বললাম, মাগো মা, আমি মারুফ মুসাফির, বহুদিন আমার এই পেটের মধ্যে আমার নফসটারে বালা কোনো খানা দেই না, আপনি কি আমার জন্য আজকে একটু বালা খানা রেডি করবেন? আব্দুল্লাহ মারুফ মুসাফির মা কান্দে আর ডাক দিয়া কয়, ও মারুফ মুসাফির, আমি তোমার জন্য কি খানা রেডি করব? তোমার জন্মের পরে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তোমাকে কোনো ভালো খাবার দিয়া তোমার দায়িত্ব পালন করতে পারতেছি না। আব্দুল্লাহ মারুফ মুসাফি কয়, মা ঠিক আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি আমার জন্য একটু ভালো খানা রেডি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি খানা রেডি করবেন? মার পক্ষে সম্ভব না, কারণ মা সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরে বাবা মারা গেছে। সন্তানদের যে ভালো কোনো খাবার দিবে এমন সামর্থ্য মার। আব্দুল্লাহ মারুফ এই কথা বইলা উনি চলে গেছে। উনি মাদ্রাসায় পড়ালেখা করে বাড়িতে আইসা দেখি মা সুন্দর একটা ডালা সাজাইয়া খাবার দিয়ে উপরে মুরগির গোশত রান্না করে দিয়া রাখছে। আব্দুল্লাহ বড় অবাক, কিরে আমার মা এই মুরগ পাইল কই? কারণ আমার মার যে সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে মুরগি কিনা খাওয়ানো আমার মার পক্ষে সম্ভব না। আমার মার যেই ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে মুরগির গোশত খাওয়া সম্ভব না। আমার মা যেই পর্দা করে, আমার মা কারোর কাছে ছাইয়া আনবে এমন অবস্থা আমার মার নেই, কারণ ঘরের বাহিরে যায় না। আব্দুল্লাহ মারুফ খাবারের পাত্রের মধ্যে লোকমা দেয় না। আর আমরা যারা হুজুর আছি, আপনারা যারা পাবলিক আছেন, কেউ যদি কোনো খানা সামনে দেয়, জিগামুদুরের কথা ফাইলই একবার নলাটা বেড়ে ফেলি, কথা কয় না খায়। কে দাওয়াত দিল চিন্তা করার সুযোগ আমরা মূল্যায়ন নাই। আমরা চিন্তা হইল 200, 500, 1000, 4000, 5000, 10000, 20000, 50,000 টাকা দিব। আল্লাহুম্মা আমিন। তার ঘরের খানা মুনাজাতে তার 14 গোষ্ঠীর লেগে দোয়া। কথা ঠিক হইলেও কোন বে ঠিক হইলেও ঠিক আছে না? এর লাগে আমরা মুল্লারা দোয়া কবুল হয় না। আগে তো ছোটখাটো একজন হুজুরে দৌড়াই না মুরাদ করাইলি তো দোয়া কবুল হয়ে যেত গা। মেয়ে কয় না মানছে ক্ষেতের ভিতরে নামাজ দিয়ে 2 রাকাত ফিরে দোয়া করতো, দোয়া কবুল হয়ে যেত গা। আর ওয়াজ মাহফিল নাসিরনগরে যে পরিমাণ হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন জেলা আছে যেটাতে তো মাহফিল হয়। আপনার দনপুরাতে পরিমাণ মাহফিল হয়, বহু ইউনিয়নে পরিমাণ মাহফিল হয়। কথা কয় না খায়।
আছে না? এমন অবস্থা, কিন্তু দোয়া তো কবুল হয় না। ওয়াজ মাহফিলের অভাব নাই, তবুই ওয়াজ মাহফিলগুলা চলে কেন? কারণ ওয়াজ মাহফিলগুলা যদি না হইতো এলাকার মানুষ গান বাজনা লইয়া ফিরে থাকতো। ওয়াজ মাহফিলগুলা যদি না হইতো, এরা মাহফিল না করে দিয়ে একটা বেডি না চাইতো, যদি মেঘ না তুফানও ছুটতে যাইতো গা আর ফ্যান্ডেল উঠে নিত গা, এর মানুষ হলো মিনিমাম 5,000। কথা কন, ঠিক হইলো কন, না হইলো কন, ঠিক না বেঠে? তো যেটা হইছে এটা আল্লাহর ফয়সালা, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু ছাফায় দেয় না। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে বৃষ্টি আছে এটা বুঝাইছে। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে চেহারা বইয়া ওয়াজ শুনবেন, মাটির টেটকা মেরে বইয়া ফকির হইতেন না, মিসকিন হইতেন না, বাদশা হইবেন, আল্লাহ এটা জানে। এর লাগি আপনারা বাদশা সাজাইছি। মারহাবা কইলেন না মনে হয়? আর জোরে কন না মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, উনি খাবার পায়, খাবার মুখে দেয় না, কিন্তু নফস কয় খানার দিকে তাকে আমারে খা তাড়াতাড়ি। কিন্তু উনি উনার নফসটারে কন্ট্রোল করছেন। উনি ডাক দিয়া কয়, মা গো মা, এই মাংস গোশত পাইলেন কই গো মা? এই গোশত তো আপনি আনা সম্ভব না। মা ডাক দিয়া কয়, বাবারি, তুমি যখন খাবারের জন্য, তুমি যখন ভালো কোনো খানার জন্য কান্দো, মাগো বাবা, আমাদের ঘরের পার্শ্ববর্তী মানুষ তোমার খাবারের আহাজারি শুই না, তার ঘরের মুরগিটা রান্না কইরা আমাদেরকে দিয়া গেছে, আমি যেন তুমি তলেবুল এলেম রে খাওয়াই। মহিলা একটা হাদিস পড়ছে, কোন তলেবুল এলেম রে খাওয়াইলে আমার আল্লাহর ফেরেশতারা শান্তি হয়, আমার আল্লাহ তাআলা ঠান্ডা হয়, আমার আল্লাহ তাআলা শান্তি পায়, রহমতের ফেরেশতা শান্তি পায়, আমার নবীজির রূহ ঠান্ডা হয়। এই জন্য তুমি একজন তলেবুল এলেম রে ওই ঘরের পরিবার খাওয়াইতে চাইছি। ঠিকই আমি হাদিসে মুবারাকা পড়িয়া দেখলাম, আল্লাহর নবী কয়, কেউ যদি কোনো এতিমরে খাওয়ায়, কোনো এতিমরে পড়ায়, অথবা কোনো এতিমের মাথার ভিতরে হাতটা বুলিয়ে দেয়, তার মাথার ভিতরে যতগুলা চুল আছে, আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার চুলের সম পরিমাণ সওয়াব হাত বুলাইয়া দেয় না, খানা খাওয়াই না, এবং খানা খাওয়ানোওয়ালা, কাপড় দেনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত এতিম মানুষ আছে, কিন্তু এতিমের দায়িত্ব কেউ নেয় না। ও বাবা, আমার ওয়াজটা সে জায়গায় না। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি একজন তলেবুল এলেম, আমার সে মুরগিটা দিছে। মাগো মা, আমি ওই মহিলার মুরগিটার ব্যাপারে জানি। বলে, বাবা বয়স মাত্র 8 বছর, মুরগির ব্যাপারে জানো কি? উনি ডাক দিয়া কয়, মাগো, আমি যখন ওই মহিলার বাড়ির সামনে দিয়া যাইতাম, মহিলা ঘরের মুরগিটা যখন মুরগির ঘর থেকে ছেড়ে দিত, মুরগিটা দৌড়াইয়া যায় অন্যের ক্ষেতের সরিষা খাইতো, কিন্তু ওই ক্ষেতের মালিক সেটা জানতো না। ও মা, যেই মুরগি মালিকের অনুমতি ছাড়া অন্য কারোর ক্ষেতের সরিষা ভক্ষণ করে, আমি ওই মুরগির গোশত আমার জিহ্বাতে লাগাইতে পারবো না। মা ডাক দিয়া কয়, আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমার গর্ভে দিছ, মাত্র 8 বছর বয়স, ক্ষুধাভীতি তার ভিতরে এত, সে যেই মুরগি মানুষের খাদ্য খায় অনুমতি ছাড়া এই মুরগির গোশত খাইতে চায় না। সন্তান ডাক দিয়া কয়, মা, প্রয়োজনে আমি সাউমে দাউদি রাখবো, মানে একদিন পর একদিন রোজা রাখবো, তবুও কোনো হারাম খাবার আমি আমার পেটে ঢুকাইতাম না। ওই মা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি দোয়া করে দিয়া গেলাম, তুমি আমার সন্তানটারে দুনিয়ার একজন বড় মাফের ওলি বানাইও। আমার আল্লাহ এমন কবুল করছে রে বাবা, ওই দোয়ার কারণে ওই সন্তানটা ওই খুরাসান এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। আইরে চাইবার মতো চাইতে জানলে, চাইবার মতো চাইতে জানলে অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না ভবে। হায়রে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। ওরে বেলায়েতের অধিকারী আমরার মুর্শিদ সবাই জানি। আপনার মুরিদ হয়েছেন না? সবাই হয়েছেন মোটামুটি। আব্বাজি মুরিদ হয়ে যায়, বলে মুরিদ যদি না হন আপনার দাম কম থাকবো, কারণ মুরিদ হওয়ার আগে আর পরের জীবন এক না। মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বেড়ে যায়। মারহাবা কয় না?
মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বাইরে যায়। যদি এই মুরিদ ফিরের সবক মাইনা চলে, কিন্তু এ মুরিদ হইছে গাঞ্জা টানে, এ মুরিদ হইছে খায় সিগারেট, এ মুরিদ হইছে এর বেডি চলে বেফরটা, এ মুরিদ হইছে ঠিক কথা এফরের হক মাইরা মাইরা খায়। এ মুরিদ কি দামি হইব? ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে চাই যদি গো চাওয়ার মতে, চাও যদি গো চাওয়ার মতে, দিবে তোরে প্রাণ মুর্শিদ মুর্শিদের দরবারে। বলো কেউ ফিরে না খালি হাতে মুর্শিদের দরবারে। বন্ধুরে ওই ছেলেটারে আমার আল্লাহ তাআলা একজন মায়ের গর্ভ থেকে আগমন করার পর মায়ের দোয়াতে আল্লাহর বড় বন্ধু বানায় নিছে। হুজুর কেমনে বানাইছে? ওই আব্দুল্লাহ মারুফ মুসাফির যিনি দোস্ত ছিলেন, ওনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন? জুনায়েদ বাগদাদির নাম শুনেন নাই? এই জুনায়েদ বাগদাদির দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ মুসাফির। আর ওলি যারা, ওলিদের সাথে এক একজনের এক একটা প্রেমের কানেকশন আছে। আর আমরারও সিস্টেম হইলো এই দরবারের মুরিদ এই দরবারের মুরিদে দেখতারেন, এই দরবারের ফির এই দরবারের ফিরে দেখতারেন, এই দরবারের মুরিদ এই দরবারের ফির সাহেবরে দেখতারেন না। এ পাগল বুঝে না সব দরবারের ফিরের কাছে খোদার রহমত আছে। হের ফির সাহেব এলে মাহফিলে যায়, অন্য দরবারের ফির সাহেব এলে মাহফিলে যায়। হের ফির সাহেব উঠতে জায়গা এও চলে জায়গা। আসলে বিষয় এটা না, সব দরবারের পীরের কাছে এক একজন আল্লাহর ওলির কাছে এক এক ধরনের রহমত আছে, এক একটা পাওয়ার আছে। বইতে পারলে, সোহবত নিতে পারলে তুমি পাইবা। মস্তবি রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত। মানে হইলো ভালো মানুষের সোহবতে থাকবা তো ভালো জিনিস তোমার চলে ইনকাম হবে, আর খারাপ মানুষের সোহবতে থাকবা তো খারাপ জিনিস তোমার আইব। বিড়িখোর গাঞ্জাখোর বহুত হিসাব আছে, কিন্তু আব্বাজি রে হক্কানি পীরের কাছে গেলে না রহমত পাইতা, বরকত পাইতা। বিড়িখোরের লগে বইয়া তুমি মুরিদ বিড়ি খেলা। আচ্ছা আমার একটা প্রশ্ন আর কি, মুরিদ যদি বিড়ি খায়, ফিসাব যদি বিড়ি খায়, মুরিদে গাঞ্জা খাইতো না? কথা কয় না? ফিসাব যদি সিগারেট খায়, মুরিদে গাঞ্জা খাইতো না? ফিসাব যদি বিড়ি ইতলে বয়ে থাকে, মুরিদে বিড়ি ইতলে উঠতে থাকতো না? এটা ফিসাব কেমনে বিড়ি ইতলে বয়ে থাকে? এটা আপনার মনে কষ্ট হইতেছে? বলে হুজুর এটা তরিকত, এটা মারফত। খোদার কসম শরীয়ত লঙ্ঘন করে কোনো মারফত চলে না। কথা মনে বোঝেন না আপনারা? শরীয়ত লঙ্ঘন করে কখনো মারফত চলে? বিড়ি ইতলে দিলে বই থাকে, এটা ফির মনে হয় আমরা কাছে। যেটা সিগারেট খাই, এটা ফির মনে হয় আমরা কাছে। না না, সিগারেট খাওয়া মাকরু, তে মাকরু জানার পরে এ যদি মাকরু কাম করে, মুরিদে হারাম কাম করবে। বলে হুজুর তো হক্কানি ফির চিনতাম কেমনে? হক্কানি পীর চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কই, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, এটা হক্কানি পীর। পীরের মুহূর্ত থেকে সিগারেটের গন্ধ, এটা পীর? আপনার কাছে কষ্ট হইতেছে? ইদানিং আমার একটা ওয়াজ ভাইরাল হইছে, এই ওয়াজ যে করছি, এখন এই ওয়াজ বহু হিসাবরা দেখি সিগারেট খাই দিল, ছবি লাগাই আমি কি আজকে কোনো ফিরের নাম কইছি? কারণ এটার লগে যদি কোনো সিগারেট খোর হিসাবের ছবি লাগাই দিয়ে সাইরা দেয়, আমার কোনো অসুবিধা আছে? এটা ফিরের সমস্যা। কথা কয় না? যার সমস্যা এর গায়ে পড়বো, ঠিক কিনা? যদি এমন কোন পীর কেউ ধরে থাকেন, বেরিয়ে তুলে বয়ে থাকে, বেরিয়েতের সামনে বেপরদা এমন কোন পীর ধরে থাকেন ফির সিগারেট খায়, এটা তালাক দেন। কারণ এটা নিজেই জান্নাতে যেতে পারতো না, আপনার নিব করতে। হক্কানি পীর চিনার উপায় ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? এখন আল্লাহরে আপনি দেখছেন নি? আল্লাহর কথা মনে হইব কেমনে? ফির আল্লাহ হলো, ফির কি হলো হইব? আল্লাহ হলো হইব। ফির হারাম খাইতো না, ফির মুরিদের ফকেটের দিকে ছায়া থাকতো না। এখন ফির যে মুরিদ গোলডা লইয়া যায়, হেরাই না লগে দিয়া দেয়। যে মুরিদ দেখতে হাদিয়া দেয় না, এটা আসসালামু আলাইকুম কয়, এটা সালাম দিলে জবাবও দেয় না। এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শোনো, জুনায়েদ বাগদাদির চিনে না এমন কোন তরিকতপন্থী নাই। মারুফ মুসাফির রাত কি বেশি হয়ে যাইতেছে নাকি? মাত্র 1 ঘন্টা 6 মিনিট হইছে। আরেকটু সময় আমাকে বয়ান করতে হবে। আমি যদি আরেকটু সময় বয়ান না করি হক আদায় হবে না।
আর একটু সময় কি করব? আপনারা কি বসবেন? রাজি থাকলে আমিও রাজি। তবে আমার যাইতে কষ্ট হবে। কষ্ট কেন হবে? ঝড় তুফান হয়েছে তো, আসার সময় রাস্তায় দেখছি অনেক কিছু। আমি আবার কথা বলে রাখছি আপনাদের থানায়, আমি বলছি আমার জন্য একটু আগায় দেয়, আগানোর ব্যবস্থা করে দেয়, এটা সিস্টেম আছে ভালা। আমি এই জিনিসটা আবার অবলম্বন করি সব জায়গার ভিতরে গেলে। আপনারা যদি আমার সায় দেন, ফির কুন্ডা হক্কানি ফিরে রে, দুনিয়ার মানুষ না শয়তানও ডরায়। আর বহুত ফিরসব দেখবেন সন্ত্রাস পালে। আমরা মনে বুঝতেছেন না কথা? বুঝতেছেন নি? সন্ত্রাস ফালে এমন বহুত ফিরসব কথা কয় আছে না নাই? সন্ত্রাসের যেটা নমনম করে আল্লাহর নবীর হাদিস মুবারাকা পড়ে দেখলাম, বুখারীর হাদিস, নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তি তার শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক রাখে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মানে মুসলমানের না। মানে নিজের শক্তিশালী করার জন্য সন্ত্রাসের লগে যে সম্পর্ক রাখে, নবী কি কয়? এটা আমাদের দলভুক্ত না, তার মানে এটা মুসলমানই না। কথা কয় না, ঠিক কিনা? এবার এটা বুঝার ওই খববাজি, এটা মাথায় রাখলে, দেমাগে থাকলে ওয়াজ বহুত লম্বা বুঝছেন। আর যদি কঞ্জে হুজুর না সারা রাত না সারা বছর ওয়াজ করলো কোনো কাম হবে? ওইটাছে না কাম। এটার প্রমাণ আমি পাইতেছি। ওয়াজ মাহফিল কত করি, গত বছর মাহফিল করতে করতে 261টা মাহফিল করছি। কয়টা? রোজার আগ পর্যন্ত গত সিজনে 261টা মাহফিল করছি। করতে 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 দেখলাম মানুষ কয়জন হেদায়েত হয়েছে পাইছি না, কিন্তু 261টা ওয়াজ করতে দেয়া একটা ওয়াজ ভুল হয়েছে আমার। দেখলাম যে একটা লইয়া কি না ছাড়া নাচছে বাংলার পাবলিক, বাংলার মৌলবীরা। আমি চিন্তা করলাম 261টা মাহফিলে যদি 1.5-2 ঘন্টা করে ওয়াজ করি, 1 ঘন্টা করে ধরলাম, তাহলে 261 ঘন্টা আমার কি একটা কথা ভুল হইতারে না? ভুল হইতারে না? একটা লইয়া লাফায়। এর জীবনে দেখছি না আমার কোনো ভালো একটা ওয়াজ শেয়ার। এরা কোনোদিন দেখছি না আমার একটা বালা কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, ফুলসেরাত। আজকে ইমানদারের মরণের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, হারামের ওয়াজ করছি, পুরো আইডি গেটটা দেখলাম না যে আমার একটা বালা ওয়াজ আছে। আমি যখন ভুলটা করি ফেসবুকে লেখে, দেখুন ভণ্ড বক্তা, মূর্খ বক্তার কি অবস্থা। আমি কইলাম রে মূর্খ বক্তা, আমার মতো কয়েকটা মাদ্রাসা করে দেখা, তাহলে তোর বন্ডামি এর মূর্খ বাইরিব। আমরা সব টেহা লইয়া পকেট বড় বানাও, মাদ্রাসা করো না, এর লাগে সুন্নিদের মাথাটি ভাঙতেছে। আমিও এর লেগে কইছি, যত মাজার ভাঙছে একটা মাজারের লগে মাদ্রাসা নাই। এখন থেকে যেই মাজারের লগে মাদ্রাসা নাই, এই মাজারে দান করা বন্ধ। কারণ এই মাজারের ফিসাবরা টাকা পয়সা লইয়া, গরু ছাগল লইয়া নিজের পকেট বাড়ি করছে। এরা মাদ্রাসা করে নাই। যদি মাদ্রাসা করতো, যেই ফকিন্নির ফুলারা মাজারে ভাঙতে আসছে, মাদ্রাসায় 200-400 পোলা পাইন থাকলে লাড়ি লইয়া দৌড়ানি দিলে মাজার ভাঙুন না ফকিন্নির ফুটাইতে টুয়াইও। তাহলে এখন থেকে যেই ফিসাবের মাদ্রাসা নাই, এই ফিসাবের হাদিয়া দেওয়া জোরে কয় না দি, যে ফিসাবের মাদ্রাসা নাই, এ ফিসাবের হাদিয়া দেওয়া। বেড়া বলে আমি আল্লাহ কিন্তু বেড়া মার হবা কন্যা বেড়ায় ফিসাবের একটি হাদান কিনলে গিয়া বলো তোর হাদিয়া দেওয়া শুনল। ফিসাবের আমনে মুড়ি দিয়ে হাদিয়া দেওয়া শুনল। ফিসাব আপনারা কোনদিন হাদিয়া দিছিনি? ও সুন্নত খালি মুড়ি দিয়ে পালন করবো, ফিসাব পালন করতো না। হিসাব খালি আনিস দিস না। হ্যাঁ প্রিয় মুসলমান শোনো, যারা শুধু মুরিদের পকেটের দিকে তাকায় এটা পীর না। মুরিদের ভিতরে তো অনেক গরিব আছে, ফির দেয়নি। এই গরিবদের দিকে কি বড় লোক হিসাবে একটু তাকানোর দরকার না? মুরিদের ভিতরে 10 জন যদি বড় লোক থাকে, 1000 করে টাকা লইয়া মুরিদের 10 জন গরিব রেখে দিতে পারে না। কই দেয় না তো, টোকায়া পাওয়া যায় না। বাবারে, যারা আপনাদের এলাকার অনেকে আমার এলাকায় যায়, একটু খবর নিয়ে দেখিস বাবা, আমি তোমরার পকেটের টাকা নিয়ে আমার কামে শুধু লাগাই না। এই রমজানেও 450 পরিবারকে বুট, ডাল, মুড়ি, আবার লগে খেজুরও দিয়া দিছি। রমজান মাসে রাস্তা দিয়ে যখন ঘুরছি, 2 পকেটে টাকার ভান্ডেল রাখছি ফকিরকে দিতে। নিয়ত করছি এই টাকা একটা ফকিরও হাত বাড়াইলে কখনো ফেরত দিব না। কি টাকা নিয়ে শুধু আমরা মনে বিল্ডিং বানাই, খালি বাড়ি বানাই। খোদার কসম, এই টাকার সওয়াব আপনারা পাবেন, এই টাকার সওয়াবের অধিকারী আপনারা হবেন। কারণ এই টাকা তো আমার না, এই টাকা আপনাদের, এই টাকা হবিগঞ্জের, এই টাকা পুরো বাংলাদেশের মানুষের, যাদের মাহফিলে আমি ওয়াজ করছি তাদের টাকা। কথা কন না কেন? আমার যে পোশাক দেখেন, গাড়ি চুরি দেখেন, কি আমার টাকা নাকি? আর আমি আমার বাপ কষাই, কুষ্ট কাটে, আমার বাপের টাকা দিয়ে আমার মনে হয় যে আমি এত সুন্দর করে চলতে পারবো? না না, কখনোই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, যদি আপনারা না চাইতেন।
যদি আপনাদের কাছ থেকে না নিতাম, তো আপনারাও দেন, আমিও আপনাদের থেকে নেই, এটা আল্লাহ ফয়সালা করে যে আপনারা দিবেন আমি নিব, আবার আমি নিয়ে মানুষকে দিব। মাদ্রাসা চালাবো। আপনাদের এলাকায় যে লোকগুলা, যে একটা লোক আমার সাথে দেখা করছে, আমার মসজিদে 2-3 বার নামাজও পড়ছে, আমার এখানে যে যায় জিজ্ঞেন যে স্বামী ব্রাদার এলাকার জিজ্ঞেস এর মাদ্রাসা কয়টা, ছাত্র কয়টা চলে, এই বছর আমার 25টা ছাত্রের তো আমি নিজে পাঞ্জাবি বানিয়ে দেওয়া লাগছে। মা নাই অথবা বাপ নাই, মা মানুষের ভাই কাম করে, এটির কই থেকে দিছি, আমার আব্বার দিনে হ্যাঁ আপনার টাকা। তো ফিসাব এমন হইতো কোন যে ফিসাব মুরিদের দিকে চা, মুরিদ 100 দিছে 200 দিছে, মুরিদ কি এক বছরে ফিসাবের 1000 টাকা দিয়ে দিছে না, 500 টাকা দিয়ে দিছে না, তো ফিসাবের কি 100 টাকা এটা সালামি মুরিদের উপরে উঠছে না? আমার কিন্তু বহুত 2-3 বছর আজকে দরবারের মাহফিল বন্ধ, আমি কোনো দরবারের মাহফিলে যাইতে পারি না, যাইও না। আর ফিসাবরা স্মরণও করে না, দিত না, কারণ আমি বহুত ফিসাবের দরবারে যাইয়া হেরার গুমরে ভাস করে দিতে দেখিয়া এরপরে আমার দেখলে সালামও দেয় না, সালাম দিলে জবাবও দেয় না। অসুবিধা হইতেছে আপনারা বাড়িতে বেরিয়ে যারা শুনতেছ, আপনারা যারা শুনতেছেন, পীর ধরবেন ওই পীর যে পীরের চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? জোরে কন্যা কার কথা? তো জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাফি দুইজন দুস্থ। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইছেন, তিনার জীবনী পড়ে দেখলাম তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাইর হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছার খেয়া পড়ছে। কি আছার খেয়া পড়ছে? আচ্ছা, আল্লাহর ওলিটা কি সাধারণ না অসাধারণ? যেটা শয়তান আছার খেয়ে পড়তে দেয় এটা কোনো সাধারণ ওলি হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছার খেয়ে পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আছার খেয়ে পড়লা কেমন? শয়তান কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুর, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে ইবাদত করে, উনি নাকি ইবাদতের মধ্যে আমার মাওলার লগে কথা বলি। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরের ক্লাস না, মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখে। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এটার লগে শয়তান থাকে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজাত, শয়তান থাকে মাদ্রাসার দরজাত, শয়তান থাকে খানকার দরজাত, শয়তান থাকে ভালো মানুষের আশেপাশে। কারণ শয়তান চিন্তা করে যে এটা লড়ছড় করে, গাঞ্জাইয়া বা খায়, সন্ত্রাস করে, এটার লগে কেন থাকতাম, এটা নিজেই তো আমার থেকে বড় শয়তান। মসজিদের দরজায় যায়, কারণ নামাজে বেড়া পরে বেড়ারে শয়তানে ধোঁকা দিয়া শয়তান বানানোর চেষ্টা করে। শয়তান কইয়া, জুনায়েদ বাগদাদি, আমি ওয়াদা করলাম, কি বলে, আমি ওয়াদা করলাম তোমার দোস্ত মারুফ মুসাফির আমি ধোঁকা দিব, আজকে আসরের নামাজটা পড়তে দিতাম না। এ চিন্তা কইরা তোমার দোস্ত মারুফ মুসাফি যেই অজুখানায় অজু করে, মানে যেই পুকুরে অজু করে, আমি ওই পুকুরের গাটলাটার সামনে যেয়ে বসছি। উনি যখন অজু করতে যায়, আমি ওনার ঘাটটার উপরে যেয়ে বসছি ওনাকে ধোঁকা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদিও, আমি যখন ওনার ঘরের সামনে ওনার ঘাটের উপরে দেয়া, ঘাড়ের উপরে দেয়া বসলাম, এমন টাইমে উনি অজু করতে দেয়া পিছলে পড়ে গেছে। উনি তো একজন আলেম মানুষ, উনি তো একজন বুজুর্গ মানুষ। পিছলে পড়ার পরে উনি ওনার জামার পানিগুলা ফালায়া, উনি আবার অজু বানায়া, উনি সুন্দর করে মসজিদের মধ্যে রওনা করছে। মসজিদে রওনা করার আগে আমি তারে বারবার চেষ্টা করলাম ধোঁকা দেওয়ার জন্য, পারলাম না। আমি তারা যখন পানিতে ফালাইলাম, উনি ওনার নামাজ বন্ধ রাখেন নাই, কিন্তু উনি যখন অজু করে মসজিদে যাবে, আমি দেখলাম উনি অজু
উজুটা কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইয়া দিয়া আসমানের দিকে তাকায়া পড়ে কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন কালিমা শাহাদাত পড়ছে পয়রা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহর কসম জুনায়েদ বাগদাদি, তোমার দোস্ত মারুফের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। আঙ্গুলের ধাক্কাটার লগে আমি শয়তান ওনার ঘাড় থাইকা আসার খায়া তুমি জুনায়েদের মসজিদের সামনে এসে পড়ছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া পাক আল্লাহ, জোরে কোন মারহাবা, মারহাবা। আচ্ছা, একটা আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে? কথা কই না তুমি? শয়তান সহ্য করতে পারে? আরে অজুটারে কেমনে ধোঁকা দিব? অজুখানার ভিতরে ফালাইয়া দিছে, তবু ধোঁকা দিতে পারে না। অজুখানার থেকে ফালাইয়া মসজিদে যাইবো, তবু ধোঁকা দিতে পারে না। শুধু শাহাদাত আঙ্গুলটা কইরা, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। শুধু এই কথাটা বলছে, শয়তান ঘাট থেকে লাফ দিয়ে যাইয়া জুনায়েদ বাগদাদির মসজিদের সামনে, আমার দোস্ত আছে কই, আর তুমি এই হল্লা কই? একজন দোস্ত আল্লাহর ওলির সুহবতে থাকনেওয়ালা বন্ধুর শাহাদাত আঙ্গুলের ধাক্কা সহ্য করতে পারলা না। আচ্ছা শয়তান জিগায়, ও জুনায়েদ বাগদাদি একটু যে জিগাও না, তোমার দোস্ত এই ক্ষমতা ফাইল কো? জুনায়েদ বাগদাদি কয়, আমার দোস্ত এই ক্ষমতা পাইল কই তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কাছে এই ক্ষমতা পায় নাই। বলে পাইছে কই? বলে আমার দোস্ত উনার আম্মা জান যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় আম্মা জানের মৃত্যুর মাত্র 3 বছর আগে উনার আম্মা জানের 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। মানে চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না। বলে এই ক্ষমতা পাইল কই? বলে উনার মা, উনার আম্মা জান ওই 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। ওই হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই 3টা বছর পর্যন্ত আম্মা জানের ইন্তেকালের আগে ওই প্যারালাইজ হওয়া মায়ের পাগুলারে সুন্দর করে তিনি ধৌত করে দিতেন। উনার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা। আচ্ছা কোন বাবা যে মহিলা বুজুর্গ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, এই মহিলার সন্তান কি বালা হয় না ফোনটা ফেন্দা হয়? আচ্ছা যে বেডি জামাইরে তুইটা করে গালি গালাজ করে, এ বেডি জিফুত কি বালা হয় না ফোনটা? আমি আপনাদের গাতার্থে ইঙ্গিতে ইশারায় বহুত কথা বলে দিয়ে যাচ্ছি। আপনারা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাদের বিষয়। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, বাড়িতে যাই এনে দূরে আমার কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন। ওই হযরত জুনায়েদ বাগদাদি বলে, আমার দোস্ত মারুফ মুসাফি এ দুনিয়ার জমিনে এমনি এমনি ওলি হয় নাই। আমার দোস্তর আম্মা জান ইন্তেকাল করার 3 বছর আগে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতো না। কিন্তু তার মা ছিল একজন বুজুর্গ, আবেদা, সালেহা, নেককার, নামাজি, ফরেজগার। তার মা জননী তার আব্বা ইন্তেকাল করার পরে আল্লাহর ইবাদত করত, আর তারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছে। হে শয়তান শোনো গো, আমি তোমার কাছে একটা আবদার জানাই, শয়তান রে আর কোনোদিন আমার দোস্তরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমার দোস্ত তার আম্মা জানের বড় খেদমত করছে। শয়তান জিজ্ঞাস করে এমন কোন খেদমত করছে যে খেদমতের কারণে ওই আর মারুফ মুসাফি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, যে মারুফের আঙ্গুলের ধাক্কার এত দাম আমি শয়তান তার কাঁধের মধ্যে থাকতে পারি নাই। এত 100 মিটার দূরে এসে আমি পড়ছি। বলে এর মা যখন অসুস্থ ছিল, তার আম্মা জানলে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া দিত। ওযু বানাইয়া দিয়া এর মা যখন নামাজ পড়তো তারপর সে মসজিদে নামাজ আদায় করত। শুধু এইটা করত না, তার মার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পইরা পইরা ওই সন্তানের জন্য দোয়া করত। দোয়া যখন করত, সন্তান তাহাজ্জুদের ওযু বানানোর জন্য উইঠা যাইতো। বাজান রে শোনো, একটু মনোযোগ লাগাইয়া, কোনো মা যদি তাহাজ্জুদ পড়া, কোনো বাপ যদি তাহাজ্জুদ পড়া তার সন্তানের জন্য দোয়া করে রে, খোদার কসম আমার আল্লাহ তার মা বাবার দোয়া কখনো ফেরত দেন না।
সাথে সাথে কবুল করে। হে আমার দনকুরা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এলাকা আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানকে বিদেশ পাঠাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, আমি তোমরার পায়ে ধরি রে মা বাবারা। তোমরা একটু কষ্ট কইরা ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দুই দুই করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দো আর কইও মাবুদ আমার পুত্রারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দাও, আমার সন্তানটার পড়ালেখার মধ্যে উন্নতি কইরা দাও, আমার পুত্রারে বিপদ থেকে উদ্ধার কইরা দাও। মাবুদ আমি মা তাহাজ্জুদ করি, আমি বাপে তাহাজ্জুদ করি, তুমি না কোরআনে বলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীরে আল্লাহ কইছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবী কইছে আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আল্লাহ কয় যা চাইবো তা দিব। এই আমার দনপুরার যুব সমাজ, দনপুরা এলাকার পাকপাঞ্জাতনের স্মরণের দ্বিতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, আমি সবার কাছে আবদার করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে বিপদ আপদ যায় না, মুসিবত যায় না, রোগ যায় না, স্বামী কথা শোনে না, স্বামী ঘরের কাজকর্ম করে ইনকাম করে আনতে পারে না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করো। দেখবা গো মা, ফজরের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা সব বরকত দিব, রোগ থেকে মাফ করব। ওই মহিলাটা যদিও প্যারালাইজ ছিল, তাহাজ্জুদের মুসল্লার ভিতরে বয়া বয়া কাঁদতো, আর আমার আল্লাহ তাআলা তার মায়ের দুয়ার বরকতে তার দুনিয়াতে লোক বিখ্যাত জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানায়া দিছে। বাজান আমার, আমি আপনাদের সবার কাছে আবদার করি কোনোদিন ওই আম্মা আব্বারে কষ্ট দিয়েন না। ওলি যদি না হইতে পারে দেখবেন সম্পদওয়ালা হবে, টাকাওয়ালা হবে, ধন সম্পদ আল্লাহ গায়েবী ভাবে দান করবে। আমি অন্য কারোর উদাহরণ দিতে চাই না, শুধু আমার দিকে তাকান। আজকে 1 বছরের উপরে আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায় পিএলআইডির রোগী, অপারেশন হওয়ার পর লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না, কিন্তু যখন প্রথম অপারেশন হয়েছে আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আম্মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ঘুমাইছি। আম্মা জান ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে শরম হবে না, আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্তাব পায়খানা সাফ করছি। যেদিন আমি প্রথম আমার আম্মা জানকে আলগি দিছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দে। আমি জিগাইছি কান্দেন কেন? আমার মা কইছে আমার লাগা তোরা কত কষ্ট করতাছ। আমি মনে মনে চিন্তা করছি, আমরা তো কষ্ট করি না, আমরা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আপনি কষ্ট করছেন, জন্ম দিয়ে আপনি কষ্ট করছেন, জন্মর পর থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছেন। জানেননি এখনো মাহফিল থেকে বাড়িতে গেলে আমার খাটের উপরের পাশে যে টেবিল আছে আমার আম্মা নিজে ফলগুলা নিয়ে সেখানে রাখি। ঈদের দিন সকালবেলা আমার আম্মা আমি ঈদের নামাজ পড়াইতে যাওয়ার জন্য ঘুম থেকে যখন ডাক দেয়, আমার মা আমার চোখের সামনে আমার খাটে বইয়া বইয়া কান্না দিছে। আমি আল্লাহর কাছে কত কান্না করে করে বলছি, আল্লাহ রমজানের তাহাজ্জুদের মুসল্লায় বলছি, আল্লাহ তারাবির মধ্যে কিয়ামুল লাইলের মধ্যে বলছি, আল্লাহ আমি জানি না আমরার কোন গুনার কারণে তুমি আমার আম্মা জানরে সুস্থ বানায় রাখছো। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে তাড়াতাড়ি সুস্থ বানায় দাও। আমার মায়ের জন্য সারা বাংলাদেশে আমার কত ভক্তরা রোজা রাখছে, কত ভক্তরা কোরআন খতম করছে, কত ভক্তরা খতমে তালিল পড়ে পড়ে আমার মার জন্য দোয়া করছে। আমার বহু ভক্তরা মক্কার কাবা ঘর ধরে ধরে আমার মার লাগে দোয়া করছে, মক্কায় উমরা করে আমার মার লাগে দোয়া করছে, মদিনায় নবীর রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মার জন্য দোয়া করছে। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থ বানায়া দাও। আমি খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে বারবার বলছি, ডাক্তার পারলে আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান। আমি তো 9-10 মাসের ভিতরে আমার আম্মার পেছনে 8-9 লাখ টাকা খরচ করছি, আরো কিছু নিয়ে যান, আমার আম্মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার জবাব দিতে স্বামীন জায়গায় টাকা হইলে যদি আপনার মা হাঁটতে পারতো তাহলে অপারেশনের প্রথম দিন আপনার মা হাঁটতে পারতো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাবো হজ করার জন্য। খোদার কসম করে বলি রে মানুষ, ওই আম্মা আব্বার খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরকত পাইবা। এ মাহফিল কমিটির ভাইয়ারা আপনারা যারা টাকা পয়সা দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুক দিয়া এ মাহফিলটারে সুন্দর করে সাজাইছে
শুনতেছেন, আপনাদেরকে আমার পুরা ওয়াজের সারমর্ম বলে দিয়ে যায়। এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দুইরা দুইরা মাপ চাইবেন। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না। আমি জানি না দনপুরার মানুষগুলা মাপ চাইবে কিনা, কিন্তু আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের নিচে সন্তানের বেহেশত। বলে হুজুর মাপ চামু দূরের কথা, ঈদ চলে গেছে আমি আমার মার পায়ে ধরে সালামি করি নাই। না 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 যুবক ভাই না, আম্মা আব্বার পায়ে ধরে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি বক্তা হইছি মা বাবার পায়ে চুমা দিয়া, আমি মানুষের কাছে পরিচিত হইছি আম্মা আব্বার পায়ে চুমা দিয়া। যদি তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমারে কবুল করছে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়। যদি শোনেন আগামীকালকে দনপুরার কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পাটি ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি মাপ চামু কেমনে, আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দিবেন আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। দনপুরের মানুষ আম্মা নাই আব্বা নাই চিন্তা করবা না, টেনশন করবা না। আল্লাহর নবী জানায়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই বছর ঈদটা কোন ফুতে জানি মা হারায়া বাবা হারায়া আম্মা আব্বা ছাড়া ঈদ কাটাইছে। ঈদের নামাজ পড়া বাড়িতে দেয়া সবাই মা বাবার পায়ে ধরে সালাম করছে, যার মা নাই যার বাবা নাই সে তো সালাম করতে পারে নাই। মাবুদ যাদের মা কবরে বাবা কবরে তাদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করে দেয়, পড়েন আমিন।